আই এম ক্রেজি। আই এম অলসো ক্রেজি। তোমরা এতদিন কমেন্টে ভরে দিয়েছো আমাকে তোমরা দেখতে যাও, তাই আমি আমার প্রথম ভিডিও শুরু করলাম বর্গভীমা মায়ের আশীর্বাদ নিয়ে। আর শুধু প্রথম ভিডিও নয়, আমরা আমাদের নতুন জীবনটাও শুরু করলাম বর্গভীমা মায়ের আশীর্বাদ নিয়ে। তাই আমরা চলে গিয়েছিলাম 11টার দিকে তমলুকের জাগ্রত 51টি শক্তিপীঠের মধ্যে একটি মা বর্গভীমার মন্দির। প্রথমে গিয়েই আমরা একদম পুজো দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই মায়ের মন্দিরে শনিবার দিন কি পরিমাণ ভিড় হয়। পুজো দেওয়ার পরে একটা গাছে ঘট বাঁধলাম, তারপর ধূপ মোমবাতি জ্বালিয়ে দুজনের মনের ইচ্ছেটা মাকে জানালাম। আর আমাদের দুজনের মনের ইচ্ছেটা কি সেটা নয় ভিডিওর শেষেই বলবো, তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও শেষেই রয়েছে তমলুকের মানুষের জন্য একটি বিশেষ সুখবর, তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে হবে। আর তোমরা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবে একটাই কমেন্ট, দাদা তুমি বিয়ে করে নিয়েছো। আর হঠাৎ করেই আমি এই বিয়ে কেন করে নিলাম বা কিছু কোনো আপডেট দেইনি কেন, সবটাই তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। তারপর অঞ্জলি দেওয়ার পরে আমরা ঠিক করলাম যে আমরা স্টিমার ঘাট যাব, কিন্তু স্টিমার ঘাট যাওয়ার আগে আমরা মন্দিরের চারপাশে একটু ঘুরলাম, ফটো তুললাম, একটু বসলাম। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এখানে একটা আলাদাই শান্তি রয়েছে। তারপরেই 1:30-2টা নাগাদ আমরা স্টিমার ঘাট পৌঁছে গেলাম। ধুর, অনেকক্ষণ তো হলো, তুমি তো জানো সকাল থেকে কিছুই খাইনি। সত্যি আমারও প্রচুর খিদা পেয়ে গেছে, কোনো রেস্টুরেন্টে খেতেই চলো না, এখানে কি কোনোভাবে খাবার এসে যাবে না? নদীর ধারে বসে খেতাম, খুব ভালো হতো জিনিসটা। কথা তো তুমি ঠিক বলছো। হাই হে, আমার মাথায় এসেছে, এখন তো তমলুকের টুইং অ্যাপস চলে এসেছে। টুইং অ্যাপস মানে? হাই, টুইং অ্যাপস জানো না? না। তোমার যেখানে যেই পরিস্থিতি চাইবে তখনই তারা খাবার এনে দিবে। আর আমাদের তমলুকের নতুন এখন এসে গেছে, মেচেদা কলাঘাটে তো প্রচুর পরিমাণে নাম কামিয়ে নিয়েছে এই টুইং অ্যাপসটা, মানে প্রচুর মার্কেটিং করেছি। আর শুধু খাওয়ার নয়, খাওয়ার ছাড়া গ্রোসারি, মেডিসিন আর তোমার ফেভারিট আইসক্রিম, তুমি যত রাত্রে বলবে যখন বলবে এনে দিবে তারা। কি বলো তুমি? হ্যাঁ, দাঁড়াও একটা টুইং অ্যাপে আগে অর্ডারটা দিয়ে দিই। দেখো প্লে স্টোরে টুইং অ্যাপটা দেখতে পেলো, এই অ্যাপটার রেটিং দেখো 4.8 রেটিং রয়েছে আর খুবই বিশ্বস্ত অ্যাপ। আমি নিজে অনেক দিন ধরে ইউজ করি। আর তাছাড়াও 5 কিলোমিটারের মধ্যে প্রতিটা অর্ডারে ফ্রি ডেলিভারি। যারা নিউ ইউজার তাদের জন্য এক্সট্রা 30% ডিসকাউন্ট রয়েছে। তাহলে প্লে স্টোরে গিয়ে অবশ্যই সার্চ করো টুইং অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোরে অবশ্যই পেয়ে যাবে। আর প্রথমে দেখো লেখা আছে উই আর নাও অ্যাট তমলুক। তোমরা তোমাদের মেডিসিন, গ্রোসারি এবং ফুড আইটেম অবশ্যই 5 কিলোমিটারের মধ্যে হলে তোমরা সেটা ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবে। আর হ্যাঁ, নতুন একটা জিনিস এনারা চালু করেছি, প্রতি অর্ডারেই থাকবে একটা করে স্ক্র্যাচ কার্ড, যার সাহায্যে তোমরা পরের অর্ডারে অনেক পার্সেন্টেজ খাবারের ওপরে অফ পেয়ে যাবে। 10 মিনিট তো হয়ে গেল, এখনো আসছে না। ঠিক তো, এনারা দেরি করে না, প্রচুর তাড়াতাড়ি চলে আসে। ওই এই তো চলে এসছে, তুমি বললে আর চলে এলো। দাদা তমলুকের সব জায়গায় এখন অ্যাভেলেবেল আছে তো? হ্যাঁ, সব জায়গায় অ্যাভেলেবেল আছে। এনি টাইপ অফ গ্রোসারি, মেডিসিন সব। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, নেক্সট বারে অর্ডার করবেন। হ্যাঁ, না তোমাদের ব্যবহার সব থেকে আমার ব্যবহারটাও খুব ভালো লাগে, ধন্যবাদ দা। আর অনেক, মাত্র 10 মিনিটের মধ্যে খাওয়া চলে এসছে। এই নাও, তোমার খিদা পেয়েছিল, নদী পাড়ে বসে খাওয়া চলে এসছে। তাহলে আর দেরি কিসের, প্লে স্টোরে যাও, ডাউনলোড করো টুইং অ্যাপ, যেটি একটি লোকাল একদম বিশ্বস্ত অ্যাপ। আর হ্যাঁ, আমি গ্যারেন্টি দিচ্ছি এটা একদমই বিশ্বস্ত অ্যাপ, কারণ এই অ্যাপটিকে আমি অনেক দিন ধরেই বিশ্বাস করি এবং নিজে ইউজ করি। তাই কোনো বার্থডে পার্টি হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা এবং প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে যখন কোনো জিনিসের দরকার পড়ে, সঙ্গে রয়েছে টুইং অ্যাপ। হায়, জলটা অর্ডার মারতে ভুলে গেছি। তো তার সাথে আমার আইসক্রিমটা তুমি অর্ডার মেরে দেবে। দাদা আবার জল আর আইসক্রিম অর্ডার মেরে দিয়ে দাদা। তোমার আইসক্রিম তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলো এগুলো খাও, দেখবে খেতে খেতে জলও আর আইসক্রিম চলে আসবে। এই দেখো জল আর আইসক্রিম চলে এসছে। এই জন্য তো টুইং অ্যাপ মেচেদাতে অলরেডি প্রচুর নাম কামিয়ে নিয়েছে, কারণ প্রচুর ফাস্ট ডেলিভারি। আর এখন তমলুকে এসেছে একদম নতুন। অবশ্যই অর্ডার দেবো। থ্যাংক ইউ। এই না, তোমার দুটো আইসক্রিম তুমি খাও, আমার জল ডালেই হবে। মন্দিরের বাইরে অনেক মানুষকেই দেখলাম যারা নিচে বসেছিল, তাই ভাবলাম আমি তো সবসময় যতটা পারি মানুষের সাহায্য করার চেষ্টা করি, আজকে প্রীতিকে দিয়েই বললাম যে তুমি মানুষগুলোকে সাহায্য করো। আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারলাম চেষ্টা করলাম। আরে জীবনের পথ চলাটা নাহলে এভাবেই শুরু করলাম।
আমাদেরকে অনেকে অনেক কথাই বলে, সময় এলে জবাবটা ঠিক দিয়ে দেব। আমরা যে কি সংস্থার মধ্যে ভিডিও বানিয়ে চলছি সেটা শুধু আমরা দুজনেই জানি। তো দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্রেজি ভিডিওর সাথে। তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও টুইং অ্যাপ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে এই বর্গভীমার মন্দিরে কে কে একবার হলেও এসেছে। তাহলে কমেন্টের লিঙ্কটা দিয়ে দিলাম, না হলে প্লে স্টোরে গিয়ে অবশ্যই ডাউনলোড করে নিও।